আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন পিঠা দেখাবো, সবজি পিঠা। আর সবজি পিঠাতে আমি এখানে নিয়েছি চালের গুঁড়া। এটা হলো ফুলকপি। আর কি সবজি পিঠা বলতে কোনটা জানেন? চিতই সবজি, সেটা। আর এখানে আছে ধনেপাতা, স্প্রিং অনিয়ন আর কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে, আর চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে আজকে বানাবো মজাদার ঝাল ঝাল আপনার পিঠা, সবজি দিয়ে চিতই পিঠা। খুবই সুন্দর রেসিপি, তাই না? আপনারা সবাই বলবেন যে এটা আবার কার পিঠা। আসলে এটা খেতে খুবই চমৎকার। আর যেহেতু সবজিটা, এই ফুলকপিটা নরম, সব নরম নরম জিনিসগুলো নিয়ে নিলাম। এখানে আলু দিতে পারেন আপনারা ইচ্ছে করলে। আর দিয়ে দিচ্ছে ভাজা ধনে জিরার গুঁড়া। এখানে আমি গুঁড়াটা ভাজাটা দিলাম, ভাজাটা দিলে টেস্টটা ভালো আসে। আর একটু দিয়ে দিচ্ছে আপনার গরম মশলার গুঁড়া, হাতের 1 চিমটি মতন আর কি, আধা চা চামচ এরকম। আর এখানে লবণ তো দিয়ে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন একসাথে দিয়ে দেব ধনেপাতা। এইখানে ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে ডিম দিব না। আমি আজকে এইভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে ডিম আর কি নাই বন্ধুরা, সেটাই আর কি সরাসরি বলে দিলাম। ডিম এখন বাসায় নাই। আর ডিম দিয়ে আপনাদেরকে, এটা সবজির যেহেতু আমি তার ছাড়া, এর জন্য আমি সবজি দিয়ে আজকে। এখন এগুলো মেখে নিচ্ছি একটু নরম করে। এমনিতে ফুলকপি একেবারে নরম, আর আপনার স্প্রিং অনিয়ন এগুলো নরম, ধনেপাতা নরম। আর শক্ত জিনিসটা দিলে হয় কি, এটা একটু দেরি হয় আর কি করতে। তার জন্য নরমটা নিয়ে নেবেন। নরম কিছু আপনাদের যেটা মনে হচ্ছে আলু দিতে পারেন, কিন্তু আলুটা দিলে একটু ব্যর্থতা হবে। তাই এখানে চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। শীত আসছে, ঝাল মিষ্টি যেরকম পিঠা যার খেতে ইচ্ছে করে সেরকম করে বানিয়ে খাবেন, খুবই টেস্ট। এখন আমি এখানে চালের গুঁড়াটা পুরোটা দিই, এখানে আছে কিছুটা। তা আমি এটাকে মিশিয়ে তারপর দেখবো কেমন হয়েছে, তারপর পরবর্তীতে আমি দিয়ে নিব। চালের গুঁড়া এতটুকু সবই লাগবে। এখন আমি একটা চামচ দিয়ে এটাকে মিশাবো। এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। পানিটা বুঝে শুনে অ্যাড করবেন। আর এখানে শুধু চালের গুঁড়া, আর আমি কিন্তু এখানে কোনো ময়দা বা আটা কোনো কিছুই মিশিয়ে নেই। এখানে শুধু চালের গুঁড়া আর সবজি, আর কিছু না বন্ধুরা। একসাথে একবার দিয়ে একেবারে ব্যাটারটা একেবারে পাতলা করা যাবে না। আর এটা হলো কুসুম গরম পানি, একেবারে বেশি গরম না। আপনাদেরকে হাত দিয়ে আমি দেখাচ্ছি, দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন কীরকম গরম। এই যে আমি আরেকটু পাতলা করে নেব, একটু রেস্টে রাখবো। রেস্টে রাখলে এটা বোঝা যাবে যে আমার কতটুকু লাগবে আর পানি। এখন একটু রেস্টে রেখে দেব। আর দেখুন পানিটা একেবারে হালকা, এই যে গরম, হাত দিয়ে ধরা যায় সেরকম পানি আমি এখানে দিয়ে দিলাম। তা এটা এখন একেবারে বেশি ঘন। তা আমি 10 মিনিট এটাকে ঘড়ি করে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তারপরে আমি এটাকে আবার এটা গুলে নেব। ঠিক 10 মিনিট পরে এরকম হবে গোলাটা, তখন বুঝতে পারবেন যে আর একটু পানি লাগবে। আর আমার মনে হচ্ছে আর পানি লাগবে না। দেখুন গোলা গুলালে তখন আবার বোঝা যায় যে পাতলা হয়ে যায়। তা গোলাটা গুলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব, একেবারে হাই হিটে গরম করে নিচ্ছি। আর সুন্দর মতো এটা দিয়ে দিচ্ছি। একটু বেশি মোটা করবেন না, একটু যেটুকু হয় একটু পিঠাটা সেই অনুসারে দিয়ে দিবেন। এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে আর একটা পিঠে দিয়ে দিচ্ছি, সেটা হলো সাজের। দেখুন
দেখুন এই পিঠেটাও খুব সুন্দর হবে। এখন এটাকে ঢেকে দিচ্ছি একটা এখন দেখেন পিঠেটা উঠে যাচ্ছে, এই যে দেখুন। আর এগুলো ফুলকপিগুলো সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, অল্প সময় লাগে, দিয়ে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। আপনাদেরকে দেখার আগে আমি দিয়ে একটা বানিয়ে খেয়েছি চায়ের সাথে, খুবই টেস্ট এই পিঠেটা। আবার তেল ব্রাশ করে দিচ্ছি, তেলটা ব্রাশ করে দিবেন, কারণ নতুন তাওয়া তো এখান থেকে ফেটে গেছে, নিচ থেকে ফেটে গেছে। যখন দিয়েছিলাম তখন টাস করে একটা শব্দ এসছে, আর এটা ফেটে গেছে। উপর থেকে ফাটে নেয়, নিচের তলাটা ঠিক খুলে পড়ছে, তাতে কোনো সমস্যা নেই। এখন আবার এটা গরম হয়ে গেলে তারপর আবার পিঠেটা দিয়ে দিব। এখানে অল্প করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এরকম ঝাল পিঠেটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এটা জালটা আপনারা দেখুন কতটুকু জাল দিয়েছি, এই জালের মধ্যে পিঠাটা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি, এটা আপনারা কতটুকু রাখতে চাবেন সেই অনুসারে আপনারা দিয়ে দেবেন। তো একটুখানি আমরা একটু বেশি করে দিয়ে দিলাম। ছোটোটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা হচ্ছে, এখনো হয় নাই, দেখুন কাঁচা আছে, তা হয়ে গেলে আমি আবার উঠিয়ে নিব। খুব লবণীয় লাগছে তাই না? এই পিঠাটা কিন্তু আবার হয়ে গেছে। আর এই পাশে লোহারটা এখনো পুরো হয়নি। আর এটা লোহার জিনিস তো, এর জন্য একটু গরম হতে একটু সময় লাগে। যখন বেশি গরম হয়ে যাবে তখন কিন্তু হয়ে যাবে। দেখুন এখন হালকা হচ্ছে না, কিছুটা হচ্ছে কিছুটা হচ্ছে না, তাই এটা একটু লেট করে হচ্ছে। আর এটা মাটির জিনিস, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা, এই যে খোঁচা দেওয়া লাগে না, তার আগেই উঠে যাচ্ছে। এখন আবার একটু তেলগুলো আসছে না, এগুলো ফেলে দিবেন পাশের এগুলো। আচ্ছা, তেলটা একটু সুন্দর করে ব্রাশ করে দিবেন, তাহলে সুন্দরভাবে পিঠেটা উঠে যাবে। ঝাল পিঠে কে কে পছন্দ করেন, এরকম করে বানিয়ে খেতে পারবেন। তো আবার ডিম দিয়ে সব কিছু দিয়েও বানাতে পারবেন, মাংসও দিতে পারবেন, সেরকম পিঠে আছে। তা আমি আবার এটাকে গোলাটাকে আবার গুলিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে গোলাটা গুলিয়ে নিতে হবে, শুধু চালের গুঁড়া তো তাই। এখন আর একটা দিয়ে দিলাম, যেটুকু করে দিয়ে দিই সেই পরিমাণ মতনই দিয়ে দিলাম। আর এই পাশেটা এখন দেখছি এটা হয়েছে কিনা, এখন অলরেডি হওয়ার কথা। এই দেখুন হয়ে গেছে, খোঁচা দিলে উঠে যাবে। যদি হয়ে যায় তাহলে খোঁচা দিলে উঠে যাবে। এই যে দেখুন প্রতিটা পিঠে খোঁচা দিলেই উঠে যাবে। আর যখন হয় না তখন কিন্তু কাঁচা থেকে যায়, তখন কিন্তু খোঁচা দিয়ে কোনো লাভ নেই, তখন কিন্তু হতে চায় না। তো এইভাবে করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। যে কটা গোলা, সেই গোলার মধ্যে পিঠাগুলো সুন্দর মতন হয়ে যাবে, এখানে কয়েকজন মিলে খেতে পারবে। আবার দেখুন অনেক সময় অনেক জায়গায় জাল উঠে না, আবার অনেক জায়গায় জাল উঠে। এইটাই দেখুন, এইটা কিন্তু উঠতে যাচ্ছে না, তো এটাকে খুঁচিয়ে তারপর উঠানো লাগবে। এই দেখুন এটা পিঠাটা নষ্টই হয়ে গেল, এটা যে কোনারা জালে এর জন্য। তা উঠেছে বন্ধুরা, কুচাকুচি করে তারপর উঠে গেল। পিঠে দেখতে দেখতে পিঠে হয়ে গেল। এরকম সুস্বাদু পিঠা কে না পছন্দ করে, সাথে থাকবে ভর্তা, শুটকি ভর্তা। আর এতে ভর্তা না দিলেও হবে, ভর্তা ছাড়াও খেতে পারবেন। এটা যে এত মজা, আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। আর পিঠাটা সুন্দর মতন হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, একটা পিঠা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর এই দেখুন পিঠের ভিতরটা কত সুন্দর লেয়ার জমেছে। আর এত সুন্দর পিঠাটা খেয়ে এটা প্রশংসা করবেন। আর এটা ভিতরে ক্রিস্পি হয়েছে দেখুন, খুব সুন্দর।
একটা খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে, এরকম মজা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। প্রতিজনরা সবাইকে শেয়ার করে দেবেন এই পিঠা রেসিপি নিচ্ছি। আল্লাহ হাফেজ।